আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি ইস্তিয়াক আহমেদ উদয়। আজকে জুম্মাতুল বিদায় আমরা যাচ্ছি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার নামাজ আদায় করতে। আজকে আমাদের সাথে রয়েছে আমার বন্ধু তুহিন আর আমার ছোট ভাই। আমরা এখন রয়েছি জুরাইন রেলগেটে। আমরা এইখান থেকে শুরুতে যাব গুলিস্তান। তো যাওয়ার সময় আমরা গুলিস্তানগামী বোরাক বাস পেয়ে যাই। তারপরেও আমরা চিন্তা করি যে বাসে যাব। পরবর্তীতে আমার বন্ধু তুহিন বলল বাসে না যেতে, যেহেতু আমাদের অনেক লেট হয়ে গিয়েছে, অলরেডি 11:30+ বাজে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা জুরাইন থেকে লেগুনায় করে যাব। আর যেই ভাবা সেই কাজ, আমরা লেগুনায় উঠে পড়লাম। কারণ এমনিতেও আজকে শেষ জুমা হওয়ার কারণে মুসল্লি চাপ অনেকটা বেশি থাকবে। আমরা চেষ্টা করব আজকে বাইতুল মোকাররম মসজিদের নিচ তলায় জামাত আদায় করতে। আমাদের লেগুনা ছেড়ে দিল। আমরা এখন যাচ্ছি গুলিস্তানের দিকে। যাওয়ার সময় পথিমধ্যে আমাদের সাথে দয়াগঞ্জ রেলগেটে দেখা হয়ে গেল খুলনা অভিমুখী নকশিকাঁথা কমিউটার ট্রেনের সাথে। যেহেতু ঈদ মৌসুম বিরাজ করছে, তাই নকশিকাঁথা কমিউটার ট্রেনে মোটামুটি বেশ ভালোই যাত্রী চাহিদা রয়েছে। অতঃপর আমরা গুলিস্তানের মুরগিপট্টি নেমে গেলাম। এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে বাইতুল মোকাররমে, কারণ এখানে যে পরিমাণ যানজট তার থেকে হেঁটে যাওয়া সবচেয়ে বেশি ভালো। তো যেই ভাবা সেই কাজ, আমরা হেঁটে চলে আসলাম বাইতুল মোকাররমের মেইন গেটের সামনে। এই হচ্ছে বাইতুল মোকাররম। তো বাইতুল মোকাররমে ঢুকতেই দেখা যাচ্ছে যে ইসলামিক মেলা হচ্ছে। মূলত বছরে 3বার ইসলামিক মেলা হয়ে থাকে, যার মধ্যে রমজান মাসেও একবার হয় ইসলামিক মেলা। সেইটি না হয় আপনাদের ভিডিওর শেষে দেখাবো। চলুন, যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে, আমরা মসজিদে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করছিলাম আর আল্লাহ করছিলাম যাতে করে আমরা নিচে প্রথম তলায় জায়গা পেয়ে যাই। এখানে ঢুকতে দেখতে পাচ্ছি অনেক মুসল্লি সহ প্রশাসনিক কিছু লোক তারা অবস্থান করছে। আর আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি এখন বাইতুল মোকাররমের প্রথম তলার দিকে। আর আজকে অনেক রোদ পড়েছে, তো এত পরিমাণ রোদ পড়েছে যে মসজিদের মূল ফটক থেকে খালি পায়ে করে মসজিদের মেইন ভবন পর্যন্ত যেতে আমাদের অবস্থা 12টা বেজে গিয়েছে। পায়ের নিচে যে টাইলস রয়েছে সেইটি এতটা গরম যে আমাদের দৌড়ে দৌড়ে যেতে হয়েছে। অবশেষে আমরা প্রবেশ করলাম। তো শুরুতে আমাদের অজু করতে হবে। আর এইখানে 2টি অজুখানা রয়েছে, যার মধ্যে হাউস টাইপের একটি অজুখানা রয়েছে, যেখানে কৃত্রিম পুকুরের মতো যেটি রয়েছে সেইটিতে আমি অজু করতে বেশি পছন্দ করি। তো সেইখানেই আমরা এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে সেই অজুখানা। এইখান থেকে অজু সম্পন্ন করে আমরা দ্রুততার সাথে মসজিদের ভেতরে প্রবেশ করব। আমার অজু করা সম্পন্ন, আমার বন্ধুর অজু করা বাকি রয়েছে। ওর অজু করা সম্পন্ন হওয়ার পরপরই আমরা এখন প্রবেশ করছি মসজিদের ভেতরে। তো চেষ্টা করছি প্রথম তলায় যাওয়ার। আর ফাইনালি আমরা প্রথম তলায় প্রবেশ করতে পেরেছি। এখন নামাজ সম্পন্ন হওয়ার পরই আমরা আবারও মসজিদ থেকে বের হচ্ছি। এই ছিল প্রথম তলা। তো এখানে যাবার সময় আমরা দেখতে পেলাম যে মূল ফটকে একটি বিষয় লেখা রয়েছে, সেইটি ছিল সৌদি আরবের মহামান্য বাদশাহ খালিদ ইবনে আব্দুল আজিজ আল সাউদ। তিনি আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উপরে ফ্রেমবন্দি করে রাখা মক্কার কাবা শরীফের গিলাফের সূরা হজের 26 নং আয়াত লিখিত গিলাফ তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে উপহার স্বরূপ দেন, সেইটি এখানে রয়েছে। তো নামাজ শেষ করে আমরা ফের বের হয়ে গেলাম বাইতুল মোকাররম মসজিদ থেকে। তো বের হওয়ার সময় দেখতে পাচ্ছি যে অনেক মানুষ হয়েছে। যেহেতু আমরা ভেতরে বসেছিলাম আর অনেক আগে এসেছিলাম, তাই এতটাও আন্দাজ করতে পারিনি যে এত পরিমাণ মানুষ হয়েছে। এমনিতেও শেষ জুম্মাতে বাইতুল মোকাররম মসজিদে অনেক মানুষ হয়, কিন্তু আজকে আমরা জুমার আজানের আগে মসজিদে প্রবেশ করেছিলাম বিধায় দেখার সৌভাগ্য হয়নি যে কি পরিমাণ মানুষ হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে হাজার হাজার মুসল্লি তারা নামাজ শেষ করে এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। তো বের হওয়ার সময় এতটাই গরম ছিল যে আমি সেই গরম সইতে না পেরে এক দৌড়ে মসজিদের যে অংশটি রয়েছে সেখান থেকে আমি রাস্তার দিকে গিয়েছি। তো এতটাই গরম যে দেখতে পাচ্ছেন যে মানুষজন কিভাবে দ্রুততার সাথে হেঁটে হেঁটে আসছে। মসজিদ থেকে বের হওয়ার পর দেখতে পেলাম যে মসজিদের ভেতরে কিছু ভ্রাম্যমাণ দোকান বসেছে, যেখানে আতর সহ পাঞ্জাবি বিক্রি করা হচ্ছে এবং অনেক ভিক্ষুকেরও সমাগম হয়েছে মসজিদের মূল ফটকেই। তারপর আমরা চলে গেলাম ইসলামিক বইমেলায়। আর পাশে হচ্ছে সেই ইসলামিক বইমেলা। এখানে বিভিন্ন ইসলামিক বই আপনারা কিনতে পারবেন। এটা শুধু রমজান মাসের একটি বইমেলা, আর এটি আয়োজন করে থাকে এই ইসলামিক ফাউন্ডেশন। আপনারা চাইলে এখান থেকে সুলভ মূল্যেও বই কিনতে পারবেন। খানিকক্ষণ আমরা এইখানে কিছু বই দেখে আমরা এখন রওনা দিব আমার বোনের বাড়ি বংশালের উদ্দেশ্যে।
আর বংশাল যাওয়ার জন্য আমরা একটি অটো রিক্সা রিজার্ভ করে নিলাম। উদ্দেশ্য হচ্ছে বংশাল যাওয়া, তো আমরা বংশালের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে আমার ভাই, পেছনে আমি আর আমার বন্ধু তুহিন। তুহিন একটু নার্ভাস, আর পাশে হচ্ছে বাইতুল মোকাররম। তো আমরা বংশালের দিকে চলে এসেছি। এই হচ্ছে বংশালের 4 রাস্তার মোড়, ডান দিকে চলে গিয়েছে নাজিরা বাজারের দিকে, আর অপোজিট সাইডে বাঁ দিকে হচ্ছে নয়াবাজার যাওয়ার রোড। আর আমরা সামনের দিকে যাচ্ছি মুকিম বাজারের দিকে। তো আমরা জায়গা মতো আসার পর সেখান থেকে রিক্সা থেকে নেমে চলে যাচ্ছি আমাদের বোনের বাসায়। সেখানে আজকে ইফতারের দাওয়াত রয়েছে, তাই আমরা আমাদের বোনের বাসায় যাচ্ছি। তারপর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে দেন দরজায় নক করার সময় আমরা দরজার যে বাইরে দেখা ক্যামেরা টাইপের যেটা ছিল সেটা আমরা ধরে রেখেছি যাতে করে না দেখতে পারে। তো তারপরেও আন্দাজ পেয়ে অবশেষে দরজাটি খুলে দিয়েছে আমার বোন, আর পাশে ছিল আমার ভাই সহ তুহিন। তো আমার বোন আমাকে দেখে অনেক খুশি, পাশাপাশি আমার ভাগ্নি তার মামাকে পেয়ে আরও বেশি দুষ্টামি করছে। তারপর বিকেলবেলা আমরা চকবাজারের উদ্দেশ্যে চলে যাই, কারণ আমরা সকলে জানি যে চকবাজারে হরেক রকমের ইফতার নিয়ে বসে দোকানিরা। সেখানকার খাবারগুলো একদম বাজে হলেও সেখানকার ইফতারের আয়োজন দেখতে খুবই ভালো লাগে। তো সেইটি উপভোগ করতে আমরা চলে গেলাম চকবাজারে। চলে আসলাম আমরা এখন চকবাজার, আর এইখান থেকেই মূলত ইফতারের যে বাজার সেটি শুরু হয় একেবারে সেই মসজিদের সামনে পর্যন্ত। আপনারা যেতে যেতে হরেক রকমের ইফতার আইটেম দেখতে পাবেন, যেখানে আপনার যার যার যেটা প্রয়োজন সেটা কিনে নিতে পারেন। আমরা আরও সামনের দিকে চলে এসেছি, এইখানে আরও জমজমাট হয়ে উঠেছে ইফতার বাজার। দেখতে পাচ্ছেন যে লাইভ কাবাব স্টেশনও রয়েছে, যেখান থেকে কাবাব কিনছে। শুধু তাই নয়, এখানে বিখ্যাত যেটি রয়েছে বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভরে ভরে লয়ে যায়, এই হচ্ছে সেই দোকান। এইখানে মূলত যেটি রয়েছে সেটি হচ্ছে যে কয়েক পদের আইটেম দিয়ে সেই বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায় সেটি বানানো হয়। তার মধ্যে কয়েক পদের মাংস রয়েছে, মুরগির মাংস থেকে শুরু করে গরুর মাংস, খাসির মাংস, সুতি কাবাব, কোয়েল পাখির মাংস সহ বেশ কিছু মাংসর মিশ্রণে সহ আরও কিছু ময় মশলা দিয়ে এরপর এই বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায় সেটি বানানো হয়। আর এই সেই ভাইরাল লোক যিনি কিনা বলেছিলেন শিক্ষিত খাসির কথা, যেটা এই রমজানে ট্রেন্ডিংয়ে রয়েছে, আমরা তাকেও দেখতে পেয়েছিলাম। পাশাপাশি এখানে নান রুটিও বিক্রি করছে। এখানে অনেক লোক সমাগমের মাঝেও আমরা কিছু টাকার বড় বাপের পোলা খায় ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায় নিয়ে নিলাম। যদিও এটি একদম বাজে একটি খাবার, তারপরেও যেহেতু ট্রেন্ডিংয়ে রয়েছে সেই কারণে নিয়ে যাওয়া আর কি। আর সামনে আরও বেশ কিছু আইটেম রয়েছে। উল্লেখযোগ্য যে এইখানে আনন্দ বেকারি এবং বোম্বে যে বেকারি রয়েছে, এই দুই বেকারির খাবারগুলো বেশ সুস্বাদু হয়। তাছাড়া আশেপাশে যে ভ্রাম্যমাণ দোকানগুলো বসে সেগুলোর খাবার আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কারণ এর থেকে আরও বেশ ভালো ভালো খাবার রয়েছে পুরান ঢাকায়, সেখানে আপনারা গিয়ে খাবারগুলো নিতে পারেন। পরবর্তীতে চকবাজার থেকে আমরা চলে আসি চান্দা হোটেলের সামনে। এই চান্দা হোটেলেও বেশ কিছু মজাদার আইটেম রয়েছে যেগুলো অন্তত চকবাজার থেকে বেশ ভালো এবং উন্নত মানের, এখান থেকেও কিছু নিয়ে নেই। তারপর আমরা ইফতার সাজিয়ে বসে পড়ি ইফতার করার জন্য। এই ছিল আজকে আমাদের সারাদিনের কর্মসূচি। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।